কখন আসবে? ঠাম্মিটা কখন আসবে আর ঠাম্মিটা আর নেই কলা, কলাই নেই, আবার বানাবে ঠাম্মি, আবার বানাবে। ছোটি সববার এত দারুণ দারুণ শাড়ি পরে আসে কেন রে? খুলে ভালো আছি। আমি বলছি কি জানি চলে গেল নাকি, দেখে নাকি যখন থেকে ছড়বি কখন আস। আমি বলছি কি জানি, আমি বলছি কি জানি, নে সকাল সকাল প্রাপ্তি হয়ে গেল তো। কি জানি আছে নাকি, দেখি আপনাকে দেখতে পাবো নাকি, আমি কি জানি। আমাদের জন্য বলছি আমি বুনতে বাড়ি যাচ্ছি। কে বুনি আমি তো দেখিনি। সত্যি কথা, কে বুনি ও তো দেখেনি। আমি বুনতে বাড়ি যাচ্ছি। রান্না বসে গেছে, আজকে খিচুড়ি হবে আর এই যে বেগুন ভাজা বসিয়েছি, বুঝলে? এই যে দেখতে পেলে বেগুন ভাজা আর মাছের ঝাল হবে, মাছ বের করানো আছে, আর একটা রাত্রের তরকারি করে রাখা হয়েছে। কারণ রাত্রে যা ঠান্ডা আজকে পড়েছে, পুরো মেঘলা, মানে বরফ পড়ার মতো অবস্থা। চলো আমি আগে চাল ডালটা ধুয়ে তোমার ইয়ে করি, খিচুড়িটা সেদ্ধ বসিয়ে দিই, হ্যাঁ, তারপরে আসছি। খিচুড়ি সবজি ভাজা চলছে আর এদিকে ভাত সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা, ঝালটা, মাছের ঝোল নয়, মাছের ঝাল, আর বেটু হবে ডিম ভাজা। গুড মর্নিং, দেবলিনা রোজ নাম চাই সবাইকে অনেক স্বাগত। আজকে না অনেক বেলা হয়ে গেছে, 11টা বাজে, কিন্তু বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। পুরো যেন মেঘ, এতটা মেঘ হয়েছে যেন মনে হচ্ছে এক্ষুনি বরফ পড়বে, বাইরে বেরোলেই ঠান্ডা। তো দেখলে ছোট পিসি এসছে, মেজো পিসিরও আসার কথা, তবে কি করবে এখন, মেজো পিসিরটা শিওর নয় যে ভাত খাওয়ার সময় আসবে না বিকেলে আসবে। ছোট পিসি পৌঁছে গেছে, কালকে একটা কাজ আছে বাবাদের, ওই জন্যই এসছে। আর ওইদিকে রান্নাও বসে গেছে, আজকে সকাল করে খিচুড়ি হবে আজকে, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, আমার মেয়ে বলেছে। মাছের ঝাল হবে, বেগুন ভাজা তো আমি করেই নিলাম, আর বেটুকে বললাম ডিম ভাজা খেতে, তো মাছ ভাজা দিয়ে তো ভালো লাগবে না, ঝাল তো খাবে না সর্ষে বাটা দিয়ে, তো ওই জন্য ওর ডিম ভাজা করে দেবো খাওয়ার আগে। অনেক রকম, তার আগে কলাই সেদ্ধ হলো, মুড়ি খাওয়ার, তবে আমরা মুড়ি খাইনি, আমি 1 পিস ব্রেড দিয়ে খেয়েছি, আর মাও 2 পিস ব্রেড দিয়ে খেয়েছে, শুধু বাবা আর মা মুড়ি খেয়েছে, আমরা আর মাছকে মুড়ি খাইনি। এই হচ্ছে আপডেট। বেটুও বেশ এতটা কলাই সেদ্ধ খেলো। তো এখন চলো, এখন গল্প হবে, মজা হবে, আনন্দ হবে। আজকের ব্লগটা শুরু করছি, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। কেমন লাগছে আমার ব্লগগুলো সেগুলো তো তোমরা কমেন্টে জানাবে। চলো এখন ওষুধগুলো খেয়ে নিই, 11টা বাজে, ওষুধগুলো খেয়ে নিই, নাহলে আবার ভুলে যাবো। এখন জল নিয়ে এসছি, দেখো জল বোতল নিয়ে এলাম ওষুধ খাবো বলে, নাহলে এখন বক বক করতে থাকলে ওষুধ খাওয়াটা ভুলে যাবো। একজন বলেছে অ্যালার্ম দিয়ে রাখতে, একদম ঠিক বলেছে, আমাকে না ঠিক টাইমে অ্যালার্মটা দিয়ে রাখতে হবে, যে ওই টাইমে অ্যালার্ম বাজবে আর আমার মনে পড়বে, নাহলে একদম ভুলে যায় তালি বলে। চলো ওষুধটা খেয়ে নিই, হ্যাঁ। চলো, বাইরের ওয়েদারটা শুধু দেখো, ফগি ফগি ওয়েদার, পুরো মেঘলা, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, একটু রোদ নেই, কলকল করছে বাইরে, ঠান্ডা। আর সাথে আমাদের ফুলগুলো দেখে নাও, এই ফুলগুলো ব্যাপক হয়েছে, এই হলুদগুলো গোচ্ছা মতো হয়েছে না, দারুণ লাগছে। এবার দাঁড় করিয়ে দিয়েছে তো, শুয়ে গেছিল পুরো, এইগুলো কাটতে হবে, এই ফুলগুলোকে কেটে দিলে আবার আর ওইখানেও ফুলগুলো বেশ একদম গুচ্ছা মতো হয়েছে, ভাল লাগছে। গাঁদা গাছটা শুয়েই যাচ্ছে, হ্যাঁ ওই দেখো না, লতিয়ে উঠেছে গাঁদা গাছটা।
দেখেছো ঠান্ডা বাইরে, ওয়েদারটাই দেখো, হাওয়া চলছে দেখো, গাছের পাতাগুলো কেমন হিলছে দেখো, এইদিকে দেখতে বুঝতে পারবো, এই দেখো হাওয়া চলছে, দেখেছো প্রচণ্ড হাওয়া চলছে বাইরে, ভালো লাগছে, ঠান্ডাটা বেশ ভালো, এনজয়। এই রোদ উঠছে, রোদ উঠছে, একটুখানি রোদ উঠেছে, সূর্যি মামা দেখা পাওয়া গেছে, একটুখানি রোদ উঠেছে গো, একটুখানি রোদ উঠেছে। যে আমার মেয়ে কোলে উঠতে চেয়েছে বলে আমি কোলে উঠাতে পারিনি, তাই জন্য আমার মেয়ে রাগ করেছে। একটু ওঠানো উচিত না? মা বলো, মারা বলে সন্তান যতই বড় হয়ে যাক ছোট মায়ের থাকে। কাছে ছোট থাকে, থাকে। তাহলে কোলে নেওয়া উচিত। হ্যাঁ, কোলে তাহলে আমি নেওয়া উচিত। সকাল থেকে বলছি কোলে উঠবো, কোলে উঠবো, একবার কি একটু নিতে পারছে না বলো তো? না পাচ্ছি না, তাই জন্য আমাকে একটু তো নিতে পারতোই। হ্যাঁ। না একটু নিয়েছি, না, না। হাতে ধার করিয়ে একটু নিয়েছি, একটু জড়াজপটা করেছি। না বললে হবে? বললে হবে? বললে হবে? তাহলে রাগ আমার করাটা স্বাভাবিক। রাখো, করলাম, আর কিছু করার না, আমি নিতেই পারছি না, না। আমি তো কেমনি ধরতেই পারছি না। নিতেই হবে। মা তাহলে সন্তান কি করে ছোট থাকে মায়ের কাছে? বাবা, আমি মা নই, তুই আমার মা, আমি তো চা, হ্যাঁ সেইটাই বলো, তুই আমাকে করে দে। ঠিক। যাচ্ছি রে। সকাল থেকে এইটা নিয়ে চলছে, একটু কোলে নিচ্ছে না বলো তো? চল তো খিচুড়িটা দেখে আমার আসবি। তো একটু কোলে চড়তে ইচ্ছে করে কারো। আচ্ছা চল, আমার মেয়েকে বললাম তুই নে, ও উল্টে আমার কোলে চড়ে গেল। আমিও চড়ে যাবো, আমার ভিঞ্চি কাটে আমাকে। বেশ করে। দেখো তো, তোমরা সবাই দেখো। হ্যাঁ, তো কি করবে, সবাই দেখবি, হ্যাঁ দেখো, দেখে তোমরা বলো। দেখে ওকে পুলিশে দিয়ে দাও, হ্যাঁ পুলিশে দিয়ে দাও, আমি লেপসি ঘাটাই খেতে থাকি বসে। আমাকে দিয়ে দাও। এই চল খিচুড়িটা দেখবি চল। এই রান্না করছে রাঁধুনি, আমাকে টেস্টিং এর জন্য ডাকছে, এই হচ্ছে টেস্ট রাঁধুনি, নামেই রাঁধুনি, যে আমি করেছি। এই যে আমাদের খিচুড়ি এক গামলা রেডি, কে কে খাবে চলে এসো, একদম রেডি খিচুড়ি, রেডি টু কুক। হ্যাঁ শুধু মাছের ঝালটা বাকি আছে, মাছের ঝালটা হবে, নুন লাগবে, তাহলে একটু নুন লাগবে, মানে হচ্ছে চিনিটা দিতে নুনটা করে নুন লাগবে একটু, চলে এসো, এক গামলা খিচুড়ি সবাইকে খাওয়াবো। শীতের ওয়েদারে খিচুড়ি খেতে বেশ ভালো লাগবে, তবে ঝাল নেই, হ্যাঁ ঝালটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার মেয়ে খাবে তো, ওই জন্য ঝাল দিই। ঝাল ছাড়া খিচুড়ি। উনি লঙ্কা খেতে শিখ না রে, ঠিক সময় শিখে যাবে, দেখছো নাড়তে পারছে না, দেখো সব কাজ করে দেবো, একটু কোলে ওঠাতে পারবে না বলো? কোলে ওঠার যে বায়নাটা করছি সেটা কিন্তু নিছকই করছি, সেটাকে আবার তোমরা সিরিয়াস ভেবো না যে এত বড় মেয়ে কোলে উঠতে চাইছে, মজা করে একটু তো আবদার মায়ের কাছে করতেই পারি, আমি মাঝে মাঝেই করে থাকি। শুধু মায়ের কাছে না, শাশুড়ি মায়ের কাছেও আজকে করেছি, যে তোমার অপারেশন না থাকলে তোমার কোলে উঠে যেতাম, এখন যদি তোমার কোলে উঠি তোমার যেটুকু সেলাই আছে সেটাও খুলে যাবে, এইভাবেই আর কি করি। সর্দির জন্য করছিস নাকি? আমার বিশাল হ্যাঁ, সর্দির আজকে স্পেশাল রান্না। রান্না হচ্ছে গো, সর্দি খাবে। যে রান্না করছে তাকেও তো খেতে হবে, সে কি দেখতে হবে তাকে, তারপর তো বুঝতে হবে। বাবান রান্না করছিস কর, ওদিকে যাস না। ওখানে একটা ছোট্ট সবুজ পাখি আছে, এই দেখো উড়ে গেল, এই তো খুব সুন্দর পাখিটা, ছোট্ট সবুজ রঙের, ওই দেখো গাছটাতে আছে, ওই দেখো আবার উড়ে ওই দিকটাতে চলে গেল। বেগুন গাছগুলো দেখেছো? এই দিকের গাছগুলো তো দেখানোই হয়নি তোমাদের, ওই দেখো সবুজ পাখিটা গাছে গাছে ঘুরছে, আর বেগুন গাছগুলো দেখো, আচ্ছা কত ফুল এসছে। ওখানে না ছোট্ট ছোট্ট দুটো বেগুন ধরেছিল, এখন আর চোখে পড়ছে না, নেই তার মানে।
আর এই সাদা গাছের ফুলটা দেখো, লঙ্কা এদিকে ওদিকে লঙ্কা, শুধুই লঙ্কাই দেখো সাইজগুলো লঙ্কার, হ্যাঁ পুরো গাছে একদম। এইটা আবার মোটা লঙ্কা, এইটা আবার মোটা, আরে আরে দেখো এটা আবার মোটা লঙ্কা। কত রকমের গাছ দেখবে। ওখানে আবার আদা গাছ, আদা গাছ এই প্রথম দেখলাম আমি কোনোদিন আদা গাছ দেখিনি। কারা কারা দেখেছে এই যে এটা হচ্ছে আদা গাছ, কালকে মা তুলে নিয়ে গেছিলো, বেশ ঝাঁঝও হয়েছে আদাগুলো। আর এই দেখো লতিয়ে উঠেছে গাঁদা গাছটা, দেখেছো, ওই জন্যই মাটিতে শোয়া। আর পুঁই মিটুলি তো প্রচুর হয়েছে, 2 দিন খাওয়া হলো আমাদের, আরও এখনো ভর্তি আছে। এটা বাসক গাছ, রামবাসক, সেই ঝাড়গ্রাম থেকে এনে 1 মাস পরে চারাটা পাঠিয়েছিলাম, মানে গ্লাসে ডুবিয়ে রেখেছিলাম, সেইটার লাগিয়ে দেওয়া হয়েছিল মাটিতে। দেখো লেগেও গেছে, কত বড় হয়েও গেছে। ভাবছিলাম ধরবে না, কতদিন আগে তোলা ছিল, লাগবে কি না, লেগেও গেছে। লাস্টে মাছের ঝালটাও রান্না করলাম, দিয়ে এবার পুরো রান্নাঘরটা ক্লিনও করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে খাওয়ার পরে আর কোনো চিন্তা থাকে না। তো চলো এবার খেয়ে দিয়ে একেবারে সন্ধ্যায় আসবো। গুড ইভিনিং। খুব ঠান্ডাটা বেড়েছে না, এই আবার 2 দিন
বেশ মাঝখানে বলছিলাম 2 দিন কমে গেছে, বেশ ভালো লাগছে, আবার ঠান্ডাটা পড়েছে। 2 দিন বেশ গরম গরম লাগছিল, ভালো লাগছিল না। আজকে তো বেশ মানে দুপুর থেকে মনে হচ্ছে কম্বল থেকে বেরোবই না, এতটা ঠান্ডা লাগছে। আর এই সন্ধেবেলা চা নিয়ে বসেছি, তো বাইরেই বসেছিলাম এতক্ষণ, দিয়েই ঘরে এলাম, কম্বলটা ঢাকিয়ে বসেছি, একটু ফোন দেখবো, মানে আজকে ফোন দেখিনি একদম। ভিডিওটা তোমাদের আপলোড দিলাম, তারপরে একটু ইউটিউবেরই কাজ করছিলাম, চ্যানেলটাকে একটু সুন্দর করে সাজাচ্ছিলাম। ইচ্ছে আছে এটাকে নিয়ে যখন কাজ করার, তাহলে এইটার উপরে তো একটু ধ্যান দিতেই হবে, তো সেই জন্যই একটু কাজ করছিলাম। মানে আর জানি না সেগুলোকে সব কিছু জেনে কাজ করতে তো একটু সময় লাগে, পুরো বিকেলটা ধরো ওটাতেই গেছে। দিয়ে এই চাটা নিয়ে এসে বসলাম, মারা সব বাইরে চা খাচ্ছে, টিভি দেখছে। আমারও তো টিভি দেখতে ভালো লাগে না, এখন একটু ফোন দেখবো, ফোনের ব্লগগুলো দেখবো, যে ব্লগগুলোর সামনে আসবে। তারপরে রাত্রে রুটি ফুটি যা হবে ঠান্ডায় রুটিই হবে, আর কিছু হবে না, তরকারি যেহেতু করা আছে সেটা তখন শেয়ার করব। বাইরে ছোট পিসি, মা, 2 মা, বাবা, মেয়ে সব বসে আছে। একটু পরে গিয়ে 6:30টার দিকে মেয়েকে দুধ দেব, তারপরে যা কাজ আছে, মেয়েকে নিয়ে একটু পড়াতে বসবো, এইসবই কাজ আছে আর কি। আর তো সেরকম কাজ থাকে না। মেয়ে আজকে একটু ঘুরতে বেরিয়েছিল, দিয়ে চলে এসছে। আজকে আর একটু স্কুলে কথা বলতে যাব ভেবেছিলাম, আজকে যাওয়া হয়নি। এক তো ওয়েদারটা প্রচণ্ড সকালবেলা খারাপ ছিল, আজকে ফার্স্ট ডে, ওই জন্য গেলাম না, কালকে যাব, কালকে অবশ্যই যাব। তো দেখি কি হয় না হয়, সেটা তো তোমাদেরকে জানাবোই। কি হচ্ছে, হয়ে যায় যেন, এটাই প্রে করো যেন হয়ে যায়। হ্যাঁ, তাহলে একটা মানে একটা চিন্তা তোমাদের দেবলিনার কমবে, মানে মাথা থেকে একটা চিন্তা নামবে। এত চিন্তা, আমি শুধু ভাবছি যে আমার এত চিন্তাগুলো নিয়েও আমি লড়ে যাচ্ছি। কিছু কিছু মানুষ আছে ধরো, তাদেরও প্রচুর চিন্তা, আমি জানি এইসব চিন্তা বা অন্য কোনো চিন্তা যখন মাথাকে খারাপ করে দেয়, তখন কি পরিস্থিতি আসে বা কী চিন্তা ভাবনা আসে সেটা বুঝছি, কিন্তু তাও আমি লড়ে যাচ্ছি। কিন্তু কিছু মানুষ ধরো পারে না লড়তে, সেই জিনিসটার সঙ্গে লড়ার ক্ষমতাটা থাকে না, তখন উল্টো পাল্টা সব ডিসিশন নিয়ে নেয়। আমারও মনে আসে, বাট সেই জায়গা থেকে মনটাকে শক্ত করার তখন চেষ্টা করি। কিন্তু এখনও আজ 3 বছর 3.5 বছর চলছে রানিং লড়াই, এখনও কত বছর চলবে তার ঠিক নেই। যত বছর না মেয়েটা প্রতিষ্ঠিত, মানে মেয়ে প্রতিষ্ঠিত নয়, যতদিন বেঁচে আছি ততদিনই লড়াই চলবে। কিছু না কিছু মানুষের জীবনে থাকে, ধরো আমার মারই আমায় বিয়ে দিয়ে দিয়েছিল, দাদা চলে গেছিলো অনেকটা বছর আগে, সেটা একটা আলাদা কথা। তখন ধরো দাদা চলে যাওয়ার পরও মনকে শক্ত করেছিল, আমার একটা সুন্দর বিয়ে দিয়েছিল, ছেলের জায়গায় একটা জামাই পেয়েছিল, ছেলের মতো, মানে ছেলের মতো বলবো না, পুরো ছেলেই পেয়েছিল। সুমন মতো বলার জায়গাটা রাখে না। তো কিন্তু কি হলো দেখো, সেই বয়সকালেও মায়ের সেই আমাকে নিয়ে চিন্তাটা থেকে গেল। তাই যতক্ষণ না মরছি ততক্ষণ জীবন থেকে চিন্তা যাবে না, কোনো না কোনো কিছু পেছনে লেগেই থাকবে। তবে কিছু কমবে, মানে যেগুলো এখনকার হেডেক সেগুলো একটুখানি যখন স্টেবল হবে, মেয়ের যদি স্কুলটা হয়ে যায় তখন সেদিকটা একটুখানি নিশ্চিন্ত হতে পারবো। ধরো এখানে মায়ের একটা মানে থাকার যদি একটা সুন্দর ব্যবস্থা করে নিতে পারি, তাহলে একটা নিশ্চিন্ত হব। একটা চাকরি হয়ে গেলে মাথার ওপরে একটা মানে মোটামুটি যে ছাতাটা হাজব্যান্ড থাকলে থাকে, সেই ছাতাটা আমি পাবো। একটা চাকরি হয়ে গেলে মেয়েকে মনের মতো করে মানুষ করতে পারবো না, এক একটা কাজ হবে, একটু একটু করে রিলিফ হবে, সেটাই আমি বলছি আর কি। চিন্তা যাবে না, যত দিন যাবে নতুন নতুন চিন্তার সূচনা ঘটবে, বাট তার মধ্যেও নতুন ঘটলে আগেরগুলোকে তো বিসর্জন দিতে হবে, সেটাই আর কি। ওহ, ঠান্ডাটা এবারে ভীষণ এনজয় করছি। তোমরা কিছুজন হয়তো রাগ করো যারা ঠান্ডা ভালোবাসো না, বাট সত্যি এনজয় করছি আমি। তা বলে যে কাজ করছি না, বসে খাচ্ছি তা নয়, আমি কিন্তু যথারীতি প্রচুর কাজ করি। এখানে কাচাকাচি, বাসন মাজা, রান্না করা সবই করি, কিন্তু তাও আমি এনজয় করে কাজটা করি। আর গরমকালে খুব কষ্ট হয় আমার গো, এত ঘাম দেয় না। আমি এবার ডাক্তারের কাছে গিয়ে বলছিলাম যে স্যার আমার এত ঘামটা দেয় কেন বলুন,
হাই প্রেশার যদি বলি, তাহলে যখন প্রেশারটা নর্মাল ছিল তখনও আমাকে ঘাম দিত। আমি যখন ডাক্তারের কাছে গেছি, সেই দিন আমি ডাক্তারের কাছে বসেও ঘামছি। তো ডাক্তার বলছে সত্যি এটা মানে, আমি সেই শীতকালে যদি এত ঘাম দেয়, লোকে বলে আমি সোয়েটার পরি না, চাদর পরি না। আমার মাই বলে তোকে কি ঠান্ডা লাগছে না, আমরা ঠান্ডা হয়ে যাচ্ছি, কিন্তু আমি তো বোঝাতে পারি না আমাকে গরম লাগছে। খুব ঠান্ডা না পড়লে সেই ঠান্ডার ফিলটা আসে না, যেমন সবার যেমন অল্পতেই বেশ ঠান্ডা ঠান্ডা ফিলটা আসে, আমার আসে না। তো ডাক্তার বললো হ্যাঁ সেটা কেন হচ্ছে বলুন তো, থাইরয়েডটাও তো আপনার এত হাই নয়, হ্যাঁ প্রেশারটা এখনও হাই আছে, কোনো সময় হচ্ছে আবার কোনো সময় তো মাপাচ্ছেন তখন কমছেও, তো কেন হচ্ছে তখন তারপরে বললে হরমোনাল চেঞ্জের জন্য হতে পারে। সেটা তো তার কিছু করার নেই, মানে গরমটায় খুব কষ্ট হয়, ওই জন্য আমি শীতকালটাকে খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে। চলো অনেক বক 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 করে দিলাম, এবার চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে এবার। অনেকক্ষণ বসে যা কাজ করার, মানে এই রুটি করার আগে যা কাজ থাকে সমস্ত কিছু করে রুটি করতে চলে এলাম। আজকে একটা নিউজ বেরিয়েছে, তোমরা কম বেশি সবাই দেখেছো। আমাদের খুব প্রিয় এক গায়িকা ভীষণ বড় একটা ভুল ডিসিশন নিতে চেয়েছিল, কিন্তু যাই হোক ভগবানের কৃপায় সে এখন ভালো আছে। সত্যি কথা বলতে সেই স্ট্রেসগুলোর মধ্যে দিয়ে আমিও যাই, তো বুঝতে পারি গো কি ভীষণ স্ট্রেস, মানে মারাত্মক, মানে সেগুলোকে মেনে নেওয়া, সহ্য করা কতটা যে দুর্বিষহ ব্যাপার বলে বোঝানো যাবে না। মানে কাউকে ওই জিনিসগুলো ফিল করানো যায় না, একমাত্র যার সঙ্গে ঘটে সেই ফিল করতে পারে। তো যাই হোক, সে খুব ভালো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আর কোনো ভুল না করে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিই, কারণ তার পায়ের তলার মাটিটা তো শক্ত আছে, তাকে সেটা ভাবতে হবে। তো এইদিকে দেখো আমরা খেতে বসে গেছি, আর মোটামুটি মেয়েকে খাওয়াবো, নিজে খাবো, হয়ে যাবে। আর সবাই ওই রুটি তরকারি, রুটি তো ছিল, আর ছোটো পিসি এসছে যেন মিষ্টি নিয়ে এসছে, সেই দিয়ে রাত্রের খাবারটা আজকে হয়ে যাবে। ঠান্ডায় ঠান্ডায় খেয়ে নিয়েই শুয়ে পড়বো। হ্যাঁ আজকে ভিডিওটা ভয়েস দিয়ে রেডি করে রাখার চেষ্টা করব, কালকে হবে কি না জানি না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।